বক্সনগরের 6 জুন বিশালগড়ে এই যে গতকাল এবং পরশু দুদিন ধরে বিশালগড়ে আমাদের বিভাগীয় দপ্তর এটাও কিন্তু নির্বাচনটা সামনে রেখে সেখানে দেখা যায় হামলা করার চেষ্টা হচ্ছে, ঢিল পাটকেল ইত্যাদি ছুড়েছে বিশালগড় পার্টি অফিসে। এই লোকে পরিবেশ এবং পরিস্থিতি রাজ্যে চলছে। আমরা যেটা বলি যে এই রাজ্যে নির্বাচনের কোনো পরিবেশ বা পরিস্থিতি নেই। আপনাকে প্রথম রাজ্যে যাতে ভোটার নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করা যায়, তার জন্য একটা পরিবেশ আপনি তৈরি করুন এবং এই পরিবেশটা তৈরি করার দায়িত্ব স্টেট ইলেকশন কমিশনকে নিতে হবে। আমরা এই পরিবেশটা সম্পর্কে আপত্তি জানাই। রাজ্যের নির্বাচনের পরিবেশ বলতে যেটা বোঝায় সুষ্ঠু অবাধ নির্বাচনের যে পরিবেশ এটা নেই, তাহলে সেই পরিবেশ আপনি আগে তৈরি করুন। এক দুই, সেখানে আমরা বলি যে নির্বাচনে ভোটার যেতে ভোট কেন্দ্রে যেতে পারবেন, তার ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এটা করতে গেলে একটা নিরাপত্তামূলক ব্যবস্থা সেখানে থাকতে হবে। ভোটার সেখানে এই পরিবেশটা থাকতে হবে যে পরিবেশে গিয়ে সে নিশ্চিত মনে করে আমি ভোট কেন্দ্রে যেতে পারবো, আমি আক্রান্ত হব না, রক্তাক্ত হব না, আমি বাধাপ্রাপ্ত হব না। এই ধরনের পরিবেশ রাজ্যে যেহেতু নেই, সেই পরিবেশটা তৈরি করা গেছে। আপনাকে সেখানে একটা কার্যকরী উদ্যোগ নিতে হবে। মুখে বলার জিনিস আর কার্যকরী উদ্যোগ নেওয়াটা এক না, সেখানে কার্যকরী উদ্যোগের কথা আমাদের দিক থেকে আমরা বলি। তারপরে যে বিষয়টা আসে প্রার্থী আমরা ইতিমধ্যে কোনো কোনো জায়গা থেকে আমাদের কাছে খবর আসছে, আমরা যাদেরকে প্রার্থী চিন্তা ভাবনা করছি সেখানে গিয়ে বলছে বাড়িঘরে থাকতে চাও ইত্যাদি এই সমস্ত কথাবার্তা কোথাও কোথাও বলছে। সব জায়গায় না, কিছু কিছু অভিযোগ আমাদের কাছে আসছে এবং এমনকি প্রপোজাল যারা প্রস্তাব হবে, প্রার্থিত্ব প্রস্তাব লাগবে সংশ্লিষ্ট কনস্টিটিউশন জায়গা থেকে, তাদেরকেও বলা হচ্ছে যদি নিরাপদে থাকতে চাও বাড়িঘরে থাকে চিন্তা ভাবনা করে দাও। মানে অর্থাৎ ইনডাইরেক্টলি প্রার্থীদের কোথাও মানে আমরা যাদেরকে ভাবছি বা চিন্তা করছি সেখানে কিছু কিছু ভয়ভীতি পরিদর্শন করার চেষ্টা হচ্ছে। এর থেকে বোঝা যায় পরিবেশটা কোন স্তরে আছে নির্বাচনের পরিবেশ। আমরা বলেছি প্রার্থী যাতে নির্বিঘ্নে গিয়ে ভোট মানে তার নমিনেশনটা দাখিল করতে পারে, কোনো বাধাপ্রাপ্ত না হয়। আমরা 2019 সালের অভিজ্ঞতা আমাদের আছে যে প্রায় 90% নমিনেশন দাখিল আমরা করতে পারিনি। তারপরেও যারা নমিনেশন দাখিল করেছে একটা ভালো অংশকে চাপ দিয়ে প্রত্যাহার করিয়ে নিয়েছে এবং সেখানে গিয়ে প্রায় আনকন্টেস্টই বলা যায় 96% জয়লাভ করেছিল আনকন্টেস্টে 2019 সালে। গোটা ভারতবর্ষে একটা হাসির খোরাক হয়ে গেছে। এখনো ভারতবর্ষের রাজ্যে রাজ্যে কিন্তু এই বিষয়গুলো আলোচনা হয়। ত্রিপুরার যে বিজেপি শাসিত এই রাজ্যে এখানে কি পরিবেশ চলছে যে 96% মতো সেখানে আনকন্টেস্টে জিতে। একটা অংশ হলো নমিনেশন দাখিল করতে দেয়নি, আর একটা হলো নমিনেশন দাখিল করার পর প্রত্যাহার করতে বাধ্য করেছেন, এতে আনকন্টেস্টে জিতেছেন। কি পরিবেশ ছিল 19-এর ওই অভিজ্ঞতা আমরা বললাম। তার ভিত্তিতে আমরা বললাম যে 2019-এ পুনরাবৃত্তি যাতে না হয়, 2024-এ এই বিষয়গুলি আপনারা নজর রেখে সেখানে নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় তার জন্য আমরা বলেছি যে ব্লক চত্বরে এবং তার সারাউন্ডিং এরিয়াতে যেখান দিয়ে যাবে নমিনেশন দাখিল করার জন্য সেখানে যাতে প্যারা মিলিটারি ফোর্সের ব্যবস্থা রাখা হয় এবং প্রার্থীরা যাতে গিয়ে সেখানে তার নমিনেশনটা দাখিল করতে পারে এই ব্যবস্থা করার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে এবং আরক্ষা দপ্তরকে এই দায়িত্ব নিতে হবে। আমাদের দিক থেকে পরিষ্কারভাবে আমরা বলি এবং এর সঙ্গে যেটা আমরা বলি যে প্রার্থী যারা হবেন, প্রার্থী হওয়ার পর তার বাড়িঘর আক্রান্ত হতে পারে, বাড়িঘর থেকে তাকে উচ্ছেদ করে দেওয়া হতে পারে, এরকম কিছু কিছু ঘটনা যেহেতু 2019-এ ঘটেছে এই অভিজ্ঞতা নিয়ে আমরা বলেছি যে এগুলো আপনাদের নজরে রেখে তাদের নিরাপত্তা যাতে দেওয়া যায় সেই ব্যবস্থার দিকটা আপনাদের নজর রাখতে হবে যাতে প্রার্থী তাদেরকে যাতে কোনো অসুবিধা না হয়। এরই পরিপ্রেক্ষিতে আমরা বললাম যে এখন যা পরিস্থিতি চলছে ব্লকগুলোতে, উনিও ইন্ডিয়ানকে স্বীকার করেছেন যে